বন্ধুরা, আজকে এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সত্যি সত্যি খুব কাজের। এটা মূলত চুলের ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা নারকেল ভেঙে এটার প্যাক তৈরি করব। এমনিতেই আমরা নারিকেলের তেল ইউজ করি এবং চুলের হারিয়ে যাওয়া গ্লেজকে ফেরানোর জন্য, চুলকে মিশমিশে কালো করার জন্য, চুলের পুষ্টি যোগাতে আমরা এই নারিকেলের প্যাকটা সহজেই কিন্তু ব্যবহার করতে পারি। তো ফ্রেশ ভালো নারিকেল বাজার থেকে কিনে আনুন এবং এটাকে ভেঙে নিন। তারপর ওপরের যে খোলা আছে শক্ত অংশ সেটাকে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিন। বন্ধুরা, এখন আমি যেটা রেডি করব সেটা হচ্ছে মেথি। বন্ধুরা, নারকেলকে আমি ভেঙে নিয়েছি আর এখন আমি এখানে মেথি গুঁড়ো তৈরি করব। এমনিতেই শীতকালে মেথি বাটা লাগানোটা খুব টাফ হয়ে যায়, কারণ শীতকালে আগের দিন রাত্রেবেলায় মেথি ভিজিয়ে সকালবেলায় বাটাবাটি করে চুলে লাগিয়ে অনেকক্ষণ রাখলে কি হয় বলুন তো, চুল মানে কালো ঠিকই হয়, চুলের পুষ্টি ঠিকই হয়, কিন্তু সমস্যা হয় কি শীতকালে ঠান্ডা লেগে যায়। তার জন্য মেথি যদি আপনাদের শীতকালে ইউজ করতেই হয় তাহলে এইভাবে মেথিকে ভালো করে ব্লেন্ডারের কাপে একদম মিহি করে গুঁড়ো করে নেন। বন্ধুরা, এই মেথির গুণাগুণ আপনাদের আর নতুন করে বোঝাতে হবে না। এই মেথি আমাদের চুলকে অকালে পাকতে দেয় না, চুলকে ঝরতে দেয় না। তার জন্য মেথিটা অবশ্যই শীতকাল হলেও এইভাবে গুঁড়ো করে ব্যবহার করুন। বন্ধুরা, আপনাদের আমি প্রথমেই বললাম নারিকেল ব্যবহার করতে, কিন্তু কিভাবে এই নারিকেল ব্যবহার করবেন। ওপরের খোলা অংশটা ভালোভাবে ছাড়িয়ে নিন, তারপর ছোট ছোট পিস করে কেটে নারিকেলকে ভালোভাবে বেটে নিন। প্রথমে ব্লেন্ডারের কাপ আমি ছোট নিয়েছিলাম, আর এখন একটু বড় মাপেরই নিয়েছি, কারণ অনেকটাই নারিকেল বাটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, নারিকেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা আমাদের শরীরে অনেকখানি পুষ্টি যোগায়। কিন্তু নারিকেলের দুধ আরও ভালো। নারিকেলের দুধ খেলে আমাদের শরীর সুস্থ সবল থাকে। তার জন্য আপনারা নারিকেল বাটা তরকারিতেও ব্যবহার করতে পারেন। আপনারা নারকেলের যেটা দুধ সেটা আপনারা রান্নাতে ব্যবহার করতে পারেন, চুমুক দিয়ে খেতে পারেন, যেটা আপনাদের মর্জি। তো এখন আমি এইভাবে নারিকেলের দুধ বের করছি। বন্ধুরা, এই দুধটা আপনারা চুলে ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এতে করে আপনার চুল ওঠা একদম বন্ধ হবে। যাদের চুল খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে তাদের চুল আরও সুন্দর হবে এবং চুল খুব সফট হবে। কোনো রকম কন্ডিশনার কিংবা দামি শ্যাম্পু ব্যবহার করার দরকার হবে না। তো এইভাবে আমি নারিকেলের দুধটা বের করে নেব। একটা অনেক বড় নারকেল, আর এটা থেকে বন্ধুরা যে দুধটা বের হবে বুঝতেই পারছেন, অনেকখানি দুধ বের হবে। তাহলে রান্নাতেও দিতে পারেন, চুলেও লাগাতে পারেন, আবার স্কিনেও তুলো দিয়ে এটা রেডি করে মুখে লাগাতে পারেন। যে কোনো প্যাক স্কিনের জন্য রেডি করতে গেলে নারিকেলের দুধ মেশাতে পারেন, কারণ এটা হচ্ছে ময়শ্চারাইজার। এটা স্কিনকে ময়শ্চারাইজ করে। এই দেখুন, এখন নারিকেল বাটাটা আমি ঢেলে নিচ্ছি। এরপর এর সাথে কি কি দেব, আপনার নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন, আবার নারিকেল বাটাটাও কিন্তু আপনি চুলে লাগাতে পারেন। বাটা যদি লাগান, কিভাবে লাগাবেন দেখুন। প্রথমে নারিকেল বাটা নিয়ে নিন, তারপর এখানে যে মেথি গুঁড়ো করলেন সেই মেথি গুঁড়োটা এর সাথে অ্যাড করে নিন। এই দেখুন, আমি পুরো মেথি গুঁড়োটাই নিয়ে নিচ্ছি, কারণ আমরা 2 থেকে 3 জন এই প্যাকটা আজকে মাখবো, যার কারণে একটু বেশি পরিমাণে আমি তৈরি করেছি। এই দেখুন বন্ধুরা, এই প্যাকটা চুলের জন্য ভীষণভাবে উপকারী। আর যখন এটা লাগিয়ে আপনি শ্যাম্পু করতে যাবেন কিছুক্ষণ পর, তখন দেখবেন আপনার চুলে কোনো রকমভাবেই চুল ভাঙছে না, কিংবা শ্যাম্পু করার সময় যে চুল উঠছে সেটা উঠছেও না। সাথে সাথে আপনি ফলাফল দেখতে পাবেন। আর মেথি তো আমাদের চুলকে ভীষণভাবে কালো করে, আপনারা জানেন। তো বন্ধুরা, এটা
এর সাথে আপনি অ্যালোভেরা জেল নিতে পারেন, এর সাথে আপনি আরও যদি কোনো কিছু নেওয়ার থাকে নিতে পারেন। এরপর আমি এর সাথে মিশিয়ে দেব 2 চামচের মতো কেশর জেল। আপনি চাইলে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন, কেশর জেলও মেশাতে পারেন। এই দেখুন, এটা আমাদের চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে, চুলের স্ক্যাল্পে প্রোটিন যোগায়। তো বন্ধুরা, এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, দুর্দান্ত একটা মানে প্যাক বন্ধুরা। এটা শীতকালে অবশ্যই চুলে লাগান। শীতকালে আমাদের চুলের দফা রফা একদম শেষ হয়ে যায়, চুল তার নিজস্ব জেল্লা হারায়। তো বন্ধুরা, এখন এরকমভাবে আমি রেখে দিচ্ছি। এর সাথে আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে মধু। অবশ্যই এটা মেশাবেন। এটা নারিকেলের একটা খুব ভালো প্যাক, চুলকে ভালো রাখে, চুলকে কালো রাখে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো বন্ধুরা, খুব ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন, আর এটা দিয়ে আপনি প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো রেখে দেন। এরপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে দেখুন, তারপর ফারাক বলবেন আগের চুলটার সঙ্গে এখনের। একদম চুল পরিষ্কার হয়ে যাবে, চুল প্রচুর নরম হয়ে যাবে। স্পা করার পর আমাদের কেমন ফিল হয় বলুন তো? চুলটা মনে হয় খুব হালকা হালকা হয়ে গেছে, তাই না? ঠিক সেই রকম। এরকমভাবে একটু ম্যাসাজটা কিন্তু আপনাদের বেশ কিছুক্ষণ ধরে চালাতে হবে, তাহলে একদম স্ক্যাল্পে ভেতর পর্যন্ত প্রবেশ করবে। এই দেখুন, দুর্দান্ত একটা উপকরণ আপনাদের আজকে আমি শেয়ার করলাম। এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। এই দেখুন, চুলের একদম মাঝ বরাবর আপনারা এটা দেবেন। যতটা পরিমাণ টিপে এর থেকে দুধ বের করা যায়, ঠিক এইভাবে একটু চেপে ধরে দুধটা বের করে তারপর চুলে লাগান। তারপর বাটা বাটা অংশটা পুরো চুলে লাগিয়ে নেন। এই দেখুন, ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে ম্যাসাজ করুন। দুর্দান্ত একটা উপকরণ বন্ধুরা। আপনার চুল অনেকখানি গ্লেজি হবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে। চুল ওঠা এবং পাকা সম্পূর্ণরূপে বন্ধ হবে।